যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায় ৩৭ বছর এক হাতে ইরানকে শাসন করা এই নেতা শনিবার ভোরে নিজ কার্যালয়ে হত্যার শিকার হন। মৃত্যুর ১১ দিন আগে সবশেষবারের মতো তিনি জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন। জেনেভায় যখন ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা শুরু হয় তখন তিনি এই বক্তৃতা দেন। সেখানে তিনি প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেছিলেন, আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোনো দেশের কাছে তা না থাকে তাহলে তারা শত্রুদের পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়। খামেনি আরও বলেন, মার্কিনিরা কোনো কারণ ছাড়াই এখানে নাক গলাচ্ছে। তারা বলে, তোমার এমন ধরনের মিসাইল থাকতে হবে, তোমার রেঞ্জ এতটুকু হতে পারবে, এর চেয়ে বেশি নয়। এর মানে কি? তাতে তোমাদের সমস্যা কোথায়? এই ব্যাপারটা তো ইরানি জাতির। যুক্তরাষ্ট্রকে সেদিন তিনি কঠোর হুঁশিয়ারিও দিয়েছিলেন। তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো কখনো শক্তিশালী থাপ্পড় খেতে পারে, এতটাই শক্তিশালী যে এরপর আর তারা উঠে দাঁড়াতে পারে না।